আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই রিক্তার হাউজে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছ শীতল শুটকি দিয়ে কচুরমুখী রান্না করে দেখাবো। আসলে এই তরকারিটা সব কিছুর সাথে, সব মাছের সাথে খুব ভালো যায়। খুবই মজাদার তরকারি। পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। প্রথমে আমি একটা হাঁড়িতে তেল গরম করে নিয়েছি। এরপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি। এরপরে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে এসেছে তখন আমি লবণ আর টমেটো অ্যাড করে দিয়েছি। তা আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি রসুন বাটাটা একটু বেশি দিয়েছি। আর আমি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে খোসা সহ আমি 5-6টা চিংড়ি মাছ দিয়েছি। খোসাটা আমি আসলে অনেকেই খোসাটা ফেলে দিতে পারেন। আমার কাছে মনে হয় যেন কালারটা ভালো লাগে খোসাটা থাকলে, তাই আমি আজকে খোসাটা দিয়ে দিয়েছি। কচুরমুখীর মধ্যে একটু লাল লাল ফ্লেভার আসে, হলুদ লাল, এই জন্যই আমি খোসাটা রেখেছি। তো আমরা খুবভাবে কষিয়ে আনার পরে আমি কাঁচামরিচ আর 3টা শীতল শুটকি, এটা আমাদের চট্টগ্রামের শুটকি, তো আমি এটা খুব ভালোভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখেন এরপরে আমি হলুদ দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো। এরপরে আমি লাল মরিচ দিব। ঝালটা আসলে আমি একটু বেশিই দিচ্ছি, আপনারা যার যার পছন্দ মতো দিবেন। আমার কাছে মনে হয় কচুরমুখীর মধ্যে একটু ঝালটা দিলে ভালো লাগে, তাই আমি একটু ঝালটা বেশি দিয়েছি। এরপরে আমি কচুরমুখীটাকে ভালো করে কেটে ধুয়ে আমি সুন্দর করে তরকারিতে দিয়ে দিয়েছি। এরপরে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। ভেজে নিয়ে আমি ঢাকনা দিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য চুলার আঁচ কমিয়ে কষাতে দিয়ে দিব। তো কষানো হয়ে এলে একটু ঝোল ঝোল হয়ে যখন মাখা মাখা হবে তখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি অ্যাড করবেন, কারণ গরম পানিটা না দিলে কচুরমুখীটা নরম শক্ত থেকে যাবে। তরকারিতে যতটা পারবেন গরম পানি ইউজ করবেন, তাহলে তরকারির টেস্ট ভালো থাকে। দেখেন আমি মিনিমাম 15 মিনিট রান্নার পরে আমার কচুরমুখীটা একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। তা আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি নামানোর আগে। এরপরে দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে, লাল লাল হয়েছে। আর দেখেন চিংড়ি মাছটা কি সুন্দর লাগছে খোসা সহ দেওয়ার কারণে। হলুদ, সবুজ, তারপরে লাল, সব মিলাই ভীষণ ভালো লাগছে। আর এই কচুরমুখী দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। খুবই মজাদার একটা রেসিপি, ঝাল ঝাল। যাদের মুখে রুচি থাকে না অনেক সময় আমাদের জ্বরের কারণে, শারীরিক কোথাও অসুস্থতার কারণে, তখন এভাবে শুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখতে পারেন। অনেকে আসলে এটাকে শুটকি চিংড়ি মাছ একসাথে দিয়েছি কেন বলতে পারেন, অনেকে পছন্দ করবে না হয়তো। আসলে এটা আমাদের এলাকায় খুব ভালো চলে, আমরা খুব ভালো খাই, ছোটোবেলা থেকে খেয়ে এসেছি। আমার নানি, আমার মা এভাবে রান্না করতো। তো এভাবে করে রান্না করে যখন খাবেন মুখে প্রচণ্ড রকমের রুচি লাগবে, খুব ভালো ভাত খেতে পারবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।